হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যাদের যাদের এটা ডাউট আছে যে মানে কত সিজিপিএ দরকার পড়ে বা কলেজগুলোতে সিজিপিএটা কতটা ম্যাটার করে ক্যাম্পাস প্লেসমেন্ট পাওয়ার জন্য, যে কোনো কোম্পানি যে কোনো কলেজে আসুক না কেন, তো সেখানে একটা ঘটনা তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে কোম্পানি ওয়াইজ এটা ম্যাটার করে টোটালি, ঠিক আছে? মানে ডিফারেন্ট কোম্পানিজ আর ডিফারেন্ট আর কি সিজিপিএ ডিমান্ড করে থাকে। কিন্তু এখানে পুরো ডিটেলে তোমাকে বুঝতে হবে যে শুধুমাত্র কলেজের সিজিপিএটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এর সাথে সাথে ক্লাস 10th 12th যে মানে সিজিপিএ হোক বা পার্সেন্টেজ হোক, সেটাও কিন্তু কোম্পানিজ দেখে। যে কোনো কোম্পানি তুমি চলে যাও, তারা কিন্তু দেখে। এবার হ্যাঁ, অ্যাকাউন্টে নিচ্ছে কিনা সেটা ম্যাটার করে। মানে ধরো কিছু কোম্পানি এরকম আছে যে হয়তো দেখলো যে মানে তুমি তোমার থ্রু আউট দ্য ক্যারিয়ার, মানে 10th 12th, মানে একজন স্টুডেন্ট ধরো যদি বলে 10th আমি 90% পেয়েছি, একজন স্টুডেন্ট বললো আমি 12th 91% পেয়েছি, একজন বললো আমি সিজিপিএ পেয়েছি 8.5 কলেজে, তাহলে একটা কনসিডার হয়ে যায় না যে এই স্টুডেন্টটা মোটামুটি ভালো। এরকম হয় না আমাদের, মানে জাস্ট আমরা বেসিক তো এরকমভাবে আন্ডারস্ট্যান্ডিং করি। আবার একজন স্টুডেন্ট হয়তো বলছে যে আমি 10th ছিল 50%, 12th ছিল 51%, আর সিজিপিএ আছে কত 6.5, তাহলে একটা কনসিডার হয়ে যায় আচ্ছা তার মানে অ্যাভারেজ স্টুডেন্ট। তো এটা কি হয়, মানে যেহেতু দেখো আজকের ডেটে কোম্পানি যে কোনো কলেজে আসুক না কেন, সেটা অন ক্যাম্পাস হোক বা অফ ক্যাম্পাস হোক, স্টুডেন্টের সংখ্যা প্রচুর, ঠিক আছে? তোমার কম্পিটিটার কয়েক লাখ জন, তো সেখানে মানে ভ্যাকেন্সি তো লিমিটেড। তো সেখানে একজন কোম্পানি যিনি এইচআর আছেন বা যিনি আর কি ওখানে সিলেকশন প্রসেসে বসে আছেন, তো তার কাছে তো কোনো তো প্রসেস থাকতে হবে এতজন স্টুডেন্টের মধ্যে ফিল্টার করার। তো সেখানে কলেজ ওয়াইজ বা এইচআর ওয়াইজ বা যারা আর কি রুলস রেগুলেশনস এসব দেখে, তাদের মানে ওয়াইজ আর কি আমি বলবো যে 3 ধরনের রুল জেনারেলি এক্সিস্ট করে থাকে। অনেকে কি করে 10th 12th আর এই যে কলেজের সিজিপিএ তিনটাকে একসাথে কনসিডার করে পর দেখে যে কার মোটামুটি অ্যাভারেজে দাঁড়াচ্ছে ঠিকঠাক। একটা ওদের নিজস্ব ইন্টারনাল বা কনফিডেন্সিয়ালটা কিছু থাকলো লিমিট, যে এর নিচে এলে তাকে অ্যালাউ করবো না, এরকম একটা ব্যাপার। অনেক কলেজে কি থাকে যে স্কুল বা মানে এইচএসের যে আর কি 10th বা 12th সেটা কতটা দেখেই না, জাস্ট নর্মাল হয়তো ডেটাটা নিল, বাট ওটা কতটা কনসিডার করলো না, শুধু কলেজের যে সিজিপিএ সেটাকে কনসিডার করলো। আর থার্ড টাইপ কোম্পানিজ থাকে ধরো, তারা কি করে, তারা ডেটাটা নেয় কিন্তু ওই বেসিসে কাউকে জাজ করে না, তারা অন্যান্য যে ফ্যাক্টরসগুলো ধরো প্রজেক্টস বা স্কিলস বা মানে আদার যে ইন্টার্নশিপস, এই ধরনের যে ফ্যাক্টরসগুলো, বা তুমি কী কী কোডিং জানো না, আর হয়তো তোমার যে কলেজের সিজিপিএটা আছে সেটাকে বেসিক লেভেলে দেখলো যে হ্যাঁ মোটামুটি 7-এর উপরে বা 6.5 বা 8-এর উপরে আছে কি, এরকম আর কি কোম্পানি ওয়াইজ পুরো মানে ডিমান্ড ম্যাটার করে যে কত সিজিপিএ ওরা ডিমান্ড করছে। আমি বলবো 7 থেকে 8-এর মধ্যে তোমরা মেনটেন রাখো, তাহলে নিজেরাও সেফ জোনে থাকবে। আর যদি সিজিপিএ এক্সট্রিম কম আছে বা 10-12-এর পার্সেন্টেজ এক্সট্রিম কম আছে, তাহলে ফোকাস করো নিজের ইন্টার্নশিপ, নিজের প্রজেক্টস আর নিজের কোডিং স্কিলসকে ইম্প্রুভ করার জন্য, কারণ রিজিউমেতে ওগুলো মেনশন থাকবে। তো হবেটা কি, হাইলাইটেড পার্ট একটা দিতে পারবে নিজের রিজিউমেতে, তো এইচআররা ওগুলোতে বেশি আর কি অ্যাট্রাক্টেড হয়। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ধরনের যা ডাউট থাকবে প্লেসমেন্ট রিলেটেড সেটা জিজ্ঞাসা করো, তার রিলেটেড ভিডিও চলে আসবে। থ্যাংক ইউ।